হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর সবার ঈদের প্রস্তুতি কিরকম? আমরা তো আলহামদুলিল্লাহ গতকালকেই গ্রামে চলে এসেছি। তো গতকালকে সকালবেলা হুটহাট নাস্তাটা রেডি করছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করার জন্য একটু দুপুরে বের হব, তাই সকালবেলা উঠে নাস্তা তৈরি করছিলাম। তো নাস্তার জন্য আসলে ডিম ভাজা বা কোনো তরকারি করতে একদম ভালো লাগছিল না, সেজন্য নাস্তার পরোটা বানাইতে গিয়ে পরোটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতার একটা পুর দিয়ে দিয়েছি। খালি খালি পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তার আমার হাজব্যান্ড আবার পরোটা যে খায়, সে আবার পরোটার মধ্যে কিছু মানে তরকারি বা ডিম দিয়ে তেমন সে একটা পছন্দ করে না, তার কাছে নাকি খালি পরোটা বেশি ভালো লাগে। তো খালি পরোটার মধ্যে আমি যে আবার প্রায় সময় করি কি, ওর পরোটার ভিতরে এরকম কিছু পুর দিয়ে দিই, তাহলে খেতে আমার কাছেও ভালো লাগে আর ও খুব পছন্দ করে খায়। তো এরকম করে কারা কারা পরোটা তৈরি করেন বলেন তো? আমার কাছে তো তৈরি করতে হয়তো একটু ঝামেলা লাগতে পারে, বাট খেতে কিন্তু ভীষণ মজা হয় পরোটাটা। তো এই কাঁচামরিচ ধনেপাতার পুরের সাথে যদি একটু লবণ আর মরিচের গুঁড়া বা কোনো একটা মিক্সড কোনো মশলা থাকলে মশলা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর নিজের তো হাতে তৈরি ঘি দিয়ে পরোটাটা ভেজে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো ঘি ভীষণই পছন্দ করে, তো সে তো অনেক মজা করে খেয়েছে। তো আমরা সবাই অল্প অল্প করে দু একটা করে পরোটা বানিয়ে খেয়ে ফেলেছি। যদিও আমাদের বাসা সকালবেলা নাস্তা অত একটা বেশি লাগে না, আমরা 5 জন সদস্য, এর মধ্যে 10টা রুটি করলেই হয়ে যায়, 10টাও লাগে না প্রায় সময়। তো দুপুরবেলা রান্নাটাও খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। অনেক বড় একটা মৃগেল মাছ এনেছিলাম, ওই মাছটা ভেজে পোড়াটা মাছে আজকে ভুনা করে ফেলবো, যেহেতু আজকেই গ্রামে চলে যাব বিকেলবেলা। এটা ছিল গতকালকের ভিডিও। আজকে তো আমি অলরেডি গ্রামে আছি, গতকালকে ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি। গ্রামে আসছে আর রাস্তাতে এখন যে কি পরিমাণ ট্রাক যাবে রাতের বেলা, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো আমার ঘরে যত বড় মাছই আনি না কেন, যে কোনো মাছে আনি না কেন, পাঙাশ মাছ তো রাখতেই হবে। তো পাঙাশ মাছে 4-5টা পিস ছিল, তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু গ্রামে এবার লং টাইম থাকা হবে, প্রায় 15-16 দিনের মতো থাকা হবে, ফ্রিজে যে মাছ ছিল সব মাছ আমি বের করে একবারে রান্না করে ফেলবো। রান্না করে আমরা দুপুরবেলা যা খাওয়ার খাবো, খেয়ে বাকি মাছটা, রান্না মাছটা আমি নিয়ে যাব। আর আমার শ্বশুর এইসব বড় মাছ খেতে ভীষণই পছন্দ করে, তাই আমার শ্বশুরের জন্য আমি একবারে রান্না করেই নিয়ে যাব। কিছু খাবার কিছুটা গ্রামের বাড়িতে নিয়ে আসবো। তো মাছগুলো একটু কড়া করে ভেজে ভুনা করে ফেলবো আর কি। তো আমি যখন মাছ ভুনা করছিলাম, রান্না প্রায় আধো হয়েছে, তখনই আমার হাজব্যান্ড ফোন দিয়েছে তাড়াতাড়ি করে বাইরে যেতে, কারণ আমার শাশুড়ির রাইস কুকারটা নষ্ট হয়ে গেছিলো, আর ওটা একটু সাইজের ছোট ছিল, যার কারণে একটু বড় রাইস কুকার কিনতে হবে। সেটা দেখার জন্য তাড়াতাড়ি মার্কেটে যাওয়ার জন্য সে ফোন দিল যে জলদি আসো। আমি শুধু তরকারি চাপিয়েছিলাম চুলায়, কষানো শুধু হয়েছিল। এই অবস্থায় ফোন দিয়েছে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হওয়ার জন্য। আবার ঘরের পর্দা কেনা বাকি ছিল, তো কিছু ঘরের পর্দা কিনলাম। কিছু বলতে আমার যে নতুন ঘর করা হয়েছে, ওই ঘরে 7টা ছিল দরজা, 8টা ছিল জানালা। তো এই দরজা জানালা প্রায় কয়টা 25টার মতো পর্দা এনেছি। এই পর্দা কিনতে কিনতে তো অনেক সময় চলে গেছে। তো রান্না করব কি, ঘরে যাই ছিল এক্সট্রা কোনো বাজার করা হয় নাই, যা ছিল তাই দিয়ে সব কিছু আমি রান্না বান্না করে ফেলবো। এগুলো এটা ছিল একটা ঝিঙা আর বেগুন, কাঁকরোল অল্প অল্প ছিল, 2টা একটা করে, এগুলো একসাথে দিয়ে কালো জিরা আর আস্ত জিরা ফোড়ন দিয়ে আমি ভাজি করে ফেলবো। শুধু লবণ, কালো জিরা, আস্ত জিরা ফোড়নেই ভাজিটা করবো। এই ভাজিটা কিন্তু খেতে ভীষণই মজা হয়, কোনো এক্সট্রা মশলা নেই, শুধু পেঁয়াজ আর এটা মোটা করে কেটে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছটা রান্না করার জন্য ভুনা করার জন্য কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু অনেক মাছ, মৃগেল মাছ 2 কেজি একটা মৃগেল মাছ ছিল, এর মধ্যে শুধু 4-5টা পিস আমরা আগের দিন রান্না করে খেয়েছিলাম, বাকি মাছ পুরোটা মাছ আমি এখানে ভুনা করে ফেলবো। তো আমি আজকে ভুনাটা একটু অন্যরকম করছি, আমি আস্ত রসুন দিয়েছি। রসুন দিয়ে তরকারি রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি রসুন দিয়ে ভুনা করে ফেলছি। যদি আমার এই ভিডিওটা কিন্তু প্রায় অসম্পূর্ণ একটা ভিডিও, কারণ আমি এই মশলাটা যখন কষাচ্ছিলাম তখনই ওর বাবা ফোন দিয়েছে জলদি বের হতে। আমি তাড়াহুড়া করে কষানোর পরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে হিটটা একদম কমিয়ে দিয়ে চলে গেছিলাম মার্কেটের উদ্দেশ্যে।
তো এই জন্য বাকি ভিডিওগুলো করা হয়নি। আর সবকিছু রেডি করে বাসা সবকিছু গোছগাছ করে আসতে তো সেই সময় লেগেছে। আর গতকালকে গ্রামে এসে অনেক ঝামেলা ছিল, তাই ভিডিও দিতে পারিনি। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।